This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হুমায়ুন কবিরের মাঝে মধ্যেই এমন নানা মন্তব্য করছিলেন যে মন্তব্য তৃণমূলকে বেকায়দায় ফেলছিল। আজ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তারা বিধানসভায় হুমায়ুন কবিরকে তলব করে। তারপর হুমায়ুন কবির কি বলছেন শোনাবো এই মুহূর্তে সরাসরি। বিষয়ে আর কিছু বলবো না। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য শুভনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য তো এর আগেও আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ চ্যানেল গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি ডেকেছিলেন, উপস্থিত হয়েছি, খুব সুন্দর আলোচনা হয়েছে। ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি, ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। এর বাইরে আর কোনো উত্তর দেব না। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি মাঝে মধ্যেই এমনও মন্তব্য করছিলেন টেলিভিশন চ্যানেলে, প্রকাশ্যে, সংবাদ মাধ্যমে, যে মন্তব্যগুলি দলকে অস্বস্তিতে ফেলছিল। তাই তৃণমূল পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি প্রথমে তাকে তার শোকজ করে। সেই শোকজের জবাবে সন্তুষ্ট না হওয়ার পরে তাকে সরাসরি উপস্থিত হতে বলে। শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে আজ কি বলল জানবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন, জানাবেন বিস্তারিত। প্রদীপ্ত, দেখো, শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুন কবিরকে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে দল করলে দলের যে সংবিধান, যে নীতি রয়েছে, যে আদর্শ রয়েছে তা অবশ্যই মেনে চলতে হবে এবং এমন কোনো কথা কখনো বলা যাবে না যাতে দলকে অস্বস্তিতে পড়তে হয়। এবং হুমায়ুন কবিরের যে সাম্প্রতিক মন্তব্য জানিয়ে বারংবার চর্চা হয়েছে যে ধর্মীয় জগৎ নিয়ে হুমায়ুন কবির বারংবার মন্তব্য করতেন, সেই জায়গা থেকেও কিন্তু আজকে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা এই কথাও জানিয়ে দিয়েছে যে কমিউনাল কোনো ধরনের কোনো মন্তব্য অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হয় এই রকম কোনো মন্তব্য করা যাবে না। আর হুমায়ুন কবির বিভিন্ন সময় আমরা দেখি যে তিনি তার বেশ কিছু বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন, তিনি ক্ষুব্ধ, এই বিষয়গুলো তিনি সামনে নিয়ে আসেন এবং সেই ধরনেরও যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে তা জানানোর জন্য যে নির্দিষ্ট জায়গা রয়েছে দলের সেখানেই জানাতে হবে, এটাও হুমায়ুন কবিরকে বলে দেওয়া হয়েছে। এবং এই ধরনের মন্তব্য অন্তত রাজনৈতিক মহল যেটা মনে করছে শৃঙ্খলা রক্ষা কমিটি আদতে হুমায়ুন কবিরকে নির্দেশ দিয়ে এটা দলের সমস্ত বিধায়কদের কাছে এই বার্তা পাঠিয়ে দিল যে সামনেই 2026-এর নির্বাচন রয়েছে, ফলে এই সময় এমন কোনো কাজ করা যাবে না যাতে দল অস্বস্তিতে পড়ে। এবং হুমায়ুন কবিরকেও কিন্তু আজকে দেখা গেল অন্তত কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনিও কিন্তু আজকে যথেষ্ট একেবারে প্রদীপ, অনেক ধন্যবাদ তোমাকে। তবে হুমায়ুন কবির পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে থেকে বেরিয়ে আসার পরে কিন্তু অনেকটাই লাগাম টেনেই কথা বললেন। তিনি বললেন বাকিটা যা বলার শোভনদেব চট্টোপাধ্যায় বলবেন। কি বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় শোনাবো আপনাদের। এটা ওকে বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে গেলে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেগুলো জানাবে আমাদের কাছে। আমাদের আরেক সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমি সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, আজ শৃঙ্খলা রক্ষা কমিটির যে আলোচনা সেখান থেকে বেরিয়ে আসার পরে হুমায়ুন কবির কিন্তু অনেক রেখে ঢেকে লাগাম টেনে কথা বললেন। এই মুহূর্তে হুমায়ুন কবিরের কি অবস্থান, তিনি কি বলছেন ঘনিষ্ঠ মহলে?
দেখো, রেখে ঢেকে তিনি কথা বলেছেন, নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন, নেতারা যে তাকে ডেকেছে শৃঙ্খলা রক্ষা কমিটি, যে শৃঙ্খলা রক্ষা কমিটি আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হুমায়ুন কবিরকে ডেকেছিল, নিঃসন্দেহে তিনি খুশি এবং তিনি তার কথা বলেছেন। কিন্তু তিনি কি ক্ষমা প্রার্থনা করেছেন? কোথাও কি প্রকাশ্যে বলেছেন যে আমি ক্ষমা প্রার্থী? বলেছেন একবারও? অর্থাৎ কোথাও কিন্তু একটা মনে হচ্ছে যে ভাঙলেন কিন্তু মচকালেন না হুমায়ুন কবির। কেন বলছি এই কথাটা? সাংবাদিকরা যখন তাকে বিধানসভার অলিন্দে জিজ্ঞাসা করেছিলেন যে আগামী দিনে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ যাচ্ছেন, কি করবেন, তখন কিন্তু তিনি বলেছেন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গেলে আমি কি করব সেই দিনই আমি দেখাবো। অর্থাৎ তিনি নিশ্চিতভাবে দলের আনুগত্য তিনি দেখালেন। দলনেত্রীর নির্দেশে ডাকা শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে তিনি গেলেন, নেতাদের কাছে দলের সংবিধানের প্রতি তার দায়বদ্ধতার কথাও বললেন, কিন্তু তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি। অর্থাৎ তিনি তার ঘোষিত যে অবস্থান, যে কথা তিনি বলেছিলেন যে আমার জাতিকে আক্রমণ করা হয়েছে, একেবারে ঠিক এই জায়গা থেকে দর্শকদের আরেকবার শোনাই যে হুমায়ুন কবির কোন মন্তব্যের জন্য দল তাকে সতর্ক করেছিল। হুমায়ুন কবিরের সেই মন্তব্য আরো একবার শোনাই আপনাদের। জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে।